नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमि पवित्र विश्वास एकजन फार्मासिस्ट। आज के आमरा एई भिडियोटिते आलोचना करब जे बेशिरभाग महिलादेर जे समस्याटा देखा जाय सादा स्राव बा व्हाइट डिसचार्ज होले बा अतिरिक्त परिमाण सादा स्राव होले जेटाके इंग्लिशे लिउकेरिया बला हय, सेई समस्या होले प्राइवेट पार्टेर मध्य लाल लाल फुसकुड़ी बा चुलकानी धरनेर समस्या हय। एई समस्यार कारण सठिक की रयेछे, सठिक चिकित्सा की रयेछे, এই সমস্যা হলে কী ধরনের ওষুধ দেওয়া হয়, ওষুধগুলো খাওয়ার সঠিক ডোজ কী রয়েছে, ওষুধগুলো খেলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, সেই সমস্ত তথ্য এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রেসক্রিপশনের শুরুতেই আপনারা দেখতে পারবেন যে এখানে পেশেন্টের নাম, পেশেন্টের বয়স এবং পেশেন্টের সেক্স দেওয়া রয়েছে। 26 বছর বয়স, মহিলা পেশেন্ট। তো এই পেশেন্টটা কয় তারিখে ডাক্তার দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন 4/3/2024-এ। কী সমস্যা অভিযোগ জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে? তিনি প্রধানত জানিয়েছেন হোয়াইট ডিসচার্জের মেন সমস্যা রয়েছে, সাদা স্রাবের সমস্যা, সাদা স্রাবের সমস্যা এবং তার সঙ্গে মাল্টিপল সোমাটিক সিমটমস রয়েছে। হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব যেটা প্রত্যেকটা মহিলাদের কিন্তু স্বাভাবিক হয়ে থাকে, সেই স্বাভাবিক যোনিপথে স্বাভাবিক সাদা স্রাব হওয়া খুবই ভালো, কারণ সেই ক্ষেত্রে যোনিপথ পরিষ্কার রাখে। আর সেক্ষেত্রে যে মৃত কোষ থাকে বা ব্যাকটেরিয়া থাকে, মৃত ব্যাকটেরিয়া, সেগুলোকে অপসারণ করার জন্য কিন্তু সাদা স্রাব হওয়া খুবই জরুরি। এই সমস্যাটা মানে এই স্বাভাবিক সাদা স্রাবটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে সেটাকে অস্বাভাবিক ধরা হয়, যেটাকে হোয়াইট ডিসচার্জ বা লিউকেরিয়া বলা হয়। এই সমস্যাটা হওয়ার পিছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে। প্রধান কারণ থাকে ইস্ট ইনফেকশন, ইস্ট ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে ক্যান্ডিডিয়াসিস বলা হয়, যার কারণে প্রাইভেট পার্টের মধ্যে চুলকানি, লাল লাল ভাব, জ্বালা সমস্যা হয় এবং খুব দলা দলা টাইপের সাদা স্রাব নিঃসরণ হয়। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, যেটাকে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলা হয়। এই সমস্যাটা হলে দেখবেন সাদা স্রাবের সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটা ঠিক মাছের মতো গন্ধ হয়, ধূসর সাদা রঙের বা হলুদ স্রাবের মতো সাদা স্রাব দেখা যায়। এক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে ভারসাম্য থাকে, যে স্বাভাবিক ব্যাকটেরিয়া থাকা দরকার ভ্যাজাইনার মধ্যে, সেটা কিন্তু ভারসাম্যটা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এটা হয়। আরেকটা কারণ হয় সেটা হচ্ছে STI, যেটা বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এটার কারণে অনেক সময় হতে পারে, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনের কারণে কিন্তু হতে পারে। অনেকে আছেন মহিলারা যারা হাইজিন মেনটেন ঠিকমতো করেন না, হাইজিন মেনটেন করতে গিয়ে অনেক মহিলারা সাবান বা ডিটারজেন্ট বা অনেক সময় ভ্যাজিনাল ওয়াশ টাইপের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, সেই কারণে কিন্তু অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটেকশন ছাড়াই যদি সহবাস ঘন ঘন হয়, সেই সহবাস হওয়ার পর যদি তারা নিজেদের প্রাইভেট পার্টকে ওয়াশ ঠিকমতো না করে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সংক্রমণের সমস্যা থাকে। বিবাহের জীবনে অনেক সময় দেখা যায় যে কন্ডোমের অ্যালার্জিক রিয়াকশনের কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায়। বিভিন্ন কারণ রয়েছে, প্রধানত ফাঙ্গাল ইনফেকশন কারণে কিন্তু হয়। ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গি যখন এর কারণে হয় তখন সেই সময় কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশ করে, যার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন দুটোর কারণে কিন্তু এই হোয়াইট ডিসচার্জ বা লিকুরিয়া সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। এবং দেখুন এখানে কি লেখা রয়েছে, মাল্টিপল সোমাটিক সিমটমস লেখা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এই সমস্যা যখন হবে, হোয়াইট ডিসচার্জের সমস্যা হবে, তখন বেশিরভাগ মহিলাদের মুড সুইংস হয়। অর্থাৎ সেক্ষেত্রে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে শরীরটা খুব খারাপ হতে থাকে, শরীরটা দুর্বল হতে পারে, মানসিক দিক দিয়ে কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে, এরকম সমস্যা কিন্তু দেখা যায়। এই সমস্যা রয়েছে। এবং দেখবেন ডাক্তারবাবু পেশেন্টটির বডি ওয়েট উল্লেখ করেছেন 60 কেজি এবং ব্লাড প্রেশার, বিপি মানে ব্লাড প্রেশার কত, 127/83। 127টা হচ্ছে উপরের প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হচ্ছে, আর 83টাকে ডায়াস্টোলিক প্রেশার অর্থাৎ নিচের ব্লাড প্রেশার বলা হচ্ছে। এবং পালস রেট যেটা রয়েছে 105 পার মিনিট, প্রতি মিনিটে 105 বার হৃদস্পন্দন হচ্ছে, সেটা উল্লেখ করেছেন। এবং তারপর ডাক্তারবাবু এখানে বিভিন্ন ওষুধগুলো দিয়েছেন, সেই ওষুধগুলো আমি পরপর আলোচনা করব, আপনারা প্রত্যেকে একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ডাক্তারবাবু প্রথমে এখানে যে ওষুধটা দিয়েছেন, দেখুন এখানে দেখতে পারেন প্রথম ওষুধটার নাম হচ্ছে ট্যাবলেট অ্যালেগ্রা M ট্যাবলেট। এই ওষুধটা খাওয়ার ডোজ কি বলেছেন, একটি করে ট্যাবলেট ODHS। ODHS কথার মানে হচ্ছে ওমনি ডাই অ্যান্ড হোরাস ওমনি, মানে রাত্রিবেলা
বেড টাইম, রাত্রেবেলা ঘুমানোর সময় একটা করে ট্যাবলেট খেতে হবে প্রতিদিন কন্টিনিউ 20 দিন, 20 ডেজ খাওয়ার পরামর্শ দিয়েছেন। এই অ্যালেগ্রা এম যে ওষুধটা বলছি এটা স্যানোফি ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে দুটো কম্বিনেশন থাকে, একটা থাকে মন্টেলুকাস থাকে 10 মিলিগ্রাম এবং আরেকটা থাকে ফেক্সোফেনাডাইন 120 মিলিগ্রাম। উভয় কম্পোজিশন একসঙ্গে হয়ে অ্যালার্জিক সিমটমস, যোনিপথের এরিয়ার পাশাপাশি এলাকাগুলোতে যে লাল লাল র্যাশেসগুলো হয় বা ইচিং সমস্যাটা হয় সেটাকে কমানোর জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। কারণ মন্টেলুকাস যে প্রিপারেশনটা রয়েছে এটা বডিতে লিউকোট্রাইন নামক এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার থাকে যেটাকে ব্লক করে দেবে, তাই মন্টেলুকাসকে বলা হয় লিউকোট্রাইন অ্যান্টাগনিস্ট। এবং এই মন্টেলুকাস ওই জায়গাটিতে যে ইনফ্লামেশনটা হবে বা সোয়েলিংটা হবে সেটাকেও কিন্তু অনেকটা কম রাখবে, জ্বালা জ্বালা ভাবটাকে কী করবে, কম রাখবে। এবং ফেক্সোফেনাডাইন যেটা রয়েছে এটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করবে। ফেক্সোফেনাডাইন এবং সেট্রিজিনের মধ্যে এটাই তফাৎ যে সেট্রিজিন ওষুধটা সেবন করলে ডোজিনেস অর্থাৎ ঘুম ঘুম ভাবটা কিন্তু থাকে, কিন্তু এই ওষুধটা কিন্তু অতটা ঘুম ঘুম ভাব কিন্তু থাকে না। তাছাড়া এটা কি করবে, সেই হিস্টামিনগুলোকে যে বডিতে খেয়ে কেমিক্যাল মেসেঞ্জারগুলো রিলিজ হলে ইচিং সমস্যাটা সেটা কিন্তু কম করবে। তো এই ওষুধের কিছু কমন সাইড এফেক্টস থাকে, তার মধ্যে কিছু রয়েছে সাধারণ সাইড এফেক্টস, যেগুলো হচ্ছে নৌসিয়া মানে বমি ভাব, ডায়রিয়া মানে পাতলাখানা হতে পারে, ভমিটিং মানে বমি হয়ে যেতে পারে, হেডেক মানে হালকা মাথা ব্যথা হতে পারে, ডিজিনেস মানে হালকা ঘুম ঘুম ভাব, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, স্কিন ড্যাশেস হতে পারে। এটা কমন, সাধারণত একটু একটু দেখা যায়, খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এখানে পেশেন্টটিকে ট্যাবলেট মেট্রোজিল দিয়েছেন 400 mg, যে ওষুধটা জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট বিডি, অর্থাৎ দিনে 2 বার, অবশ্যই খাবার পরে কন্টিনিউ 5 ডেজ, 5 দিন খেতে হবে। মেট্রোজিল যে ওষুধটা বলছি এটার মধ্যে মেন কম্বিনেশন থাকে মেট্রোইন্ডাজল থাকে 400 মিলিগ্রাম। মেট্রোইন্ডাজলের অনেক কাজ রয়েছে, এক্ষেত্রে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ট্রিট করার জন্য দেওয়া হয়েছে। এছাড়া এটা কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনকে ট্রিট করার জন্য কিন্তু অনেক সময় দেওয়া হয়। এটা ভ্যাজাইনা এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে ইনফেকশনগুলো হয় সেটাকে ট্রিট করে। এছাড়া স্কিন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ব্রেনের মধ্যে যদি কোনো সমস্যা ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল, সেটাও কিন্তু ট্রিট করে। কীভাবে কাজ করবে, মেট্রোইন্ডাজল কিন্তু এক ধরনের নাইট্রোইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা যে অর্গানিজমগুলো রয়েছে সেই অর্গানিজমের মধ্যে ছড়িয়ে পড়ে, তাদের ডাইরেক্ট ডিএনএর সঙ্গে ইন্টারাক্ট করে তাদের প্রোটিন সিনথেসিস প্রসেসটাকে বাধা দেয়, যার ফলে অর্গানিজম অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোর সেলগুলো কী হয়ে যায়, ডেথ হয়ে যায়, যার ফলে এই ব্যাকটেরিয়ারও মৃত্যু ঘটে। এই ওষুধেরও কিছু কমন সাইড এফেক্টস দেখা যায়, যেমন হেডেক মাথা ব্যথা, ড্রাইনেস ইন মাউথ মানে মুখ শুকিয়ে আসতে পারে, নৌসিয়া মানে বমি ভাব, এবং অনেক সময় দেখা যায় জিভের স্বাদটা মেটালিক ফর্মে হয়ে যায়, মানে মেটালিক স্বাদ লাগে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছেন ট্যাবলেট অ্যাজিথ্রাল 500 mg, যে ওষুধটা ভালো মতো খেয়াল করবেন, খাওয়ার যে ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট, দুটি ট্যাবলেট স্ট্যাট লিখেছেন, দুটো ট্যাবলেট স্ট্যাট কথার মানে হচ্ছে ইমিডিয়েটলি, শুধুমাত্র দুটো ট্যাবলেট একসঙ্গে খেতে হবে। 500 mg মানে দুটো ট্যাবলেট একসঙ্গে হয়ে যাচ্ছে 1000 mg। এক্ষেত্রে বডি ওয়েট কিন্তু 60 কেজি, কিন্তু দেওয়া হচ্ছে 1000 mg। কিন্তু এটা একটা ওষুধের সিস্টেম, মানে যাদের ভ্যাজাইনাতে হোয়াইট ডিসচার্জ বা লিকুইডের সমস্যা থেকে একটা কিট পাওয়া যায়, সেই কিটের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ফ্লুকোনাজল সমস্ত কিছু একসঙ্গে কম্বিনেশন একটা কিট পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পার্ট করে আলাদা করে সেপারেট করে আলাদা আলাদা ব্র্যান্ডেড লেখা হয়েছে। তো অ্যাজিথ্রোমাইসিন 1000 mg ওষুধ একসঙ্গে খেতে হবে, অর্থাৎ দুটো 500 mg ট্যাবলেট একসঙ্গে খেতে হবে ইমিডিয়েটলি। তো এই অ্যাজিথ্রাল যে ওষুধটা বলছি এটা যে ব্র্যান্ড যে কোম্পানির তৈরি সেটা হচ্ছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। যে ওষুধটার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন থাকে 500 মিলিগ্রাম, এবং এই ওষুধটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিট করতে কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ সফট টিস্যু ইনফেকশন অথবা ভ্যাজাইনাতে যে সমস্যাটা হচ্ছে সেটাকে ট্রিট করার জন্য। এটা ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, এরও মেন কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসটাকে বাধা দেওয়া, যার ফলে ব্যাকটেরিয়াগুলো আর প্রোটিন সিনথেসিস করতে পারবে না, নিজেদের গ্রোথ হতে দেবে না, মানে গ্রোথ করতে পারবে না এবং ছড়িয়ে পড়তে পারবে না। এই ওষুধেরও কিছু কমন সাইড এফেক্টস দেখা যায়, যেমন ডায়রিয়া হতে পারে অনেকের,
হেডেক মাথা ব্যথা হতে পারে, নৌসিয়া বমি ভাব হতে পারে, অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা হতে পারে। এই ধরনের কমন সাইড এফেক্টস কিন্তু সাধারণত দেখাই যায়। এরপর ডাক্তারবাবু রুগীটিকে ক্যাপসুল ডক্সিসাইক্লিন দিয়েছেন, অর্থাৎ ব্র্যান্ডটির নাম হচ্ছে ডক্সড SL100। একটি করে ক্যাপসুল খাওয়া নিয়ম দিয়েছেন বিডি, দিনে 2 বার করে কন্টিনিউ 7 ডেজ। ভালো মতো খেয়াল করবেন, এক্ষেত্রে লিউকেরিয়ার ক্ষেত্রে ডক্সিসাইক্লিনের ডোজটা কিন্তু বিডি করে 7 দিন দেওয়া হয়েছে। এই ডক্সড SL যে ওষুধটা বলছে এটা কিন্তু ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। বিডিপিসি মানে হচ্ছে ভিসিন ডাই, মানে দিনে 2 বার করে খেতে হবে খাবার পর। কম্বিনেশন কী থাকে এর মধ্যে? ডক্সিসাইক্লিন থাকে 100 মিলিগ্রাম, তার সঙ্গে ল্যাক্টোব্যাসিলাস থেকে 5 বিলিয়ন স্পোর্টস থাকে। মেন ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন, যেটা টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এর মেন কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন প্রোডাকশনটাকেই বন্ধ করে দেওয়া, যার ফলে ব্যাকটেরিয়াগুলো স্লো হয়ে যাবে অথবা এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে। কিন্তু এর মধ্যে যে আরেকটা কম্বিনেশন দেওয়া রয়েছে ল্যাক্টোব্যাসিলাস, এর মেন কাজ কি? ডক্সিসাইক্লিন যা রয়েছে এটা গাট ফ্লোরা গুড ব্যাকটেরিয়াকে রিস্টোর করতে সাহায্য করে, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে ডক্সিসাইক্লিন ভালো খারাপ ব্যাকটেরিয়া বুঝতে না পেরে উভয় ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এবং এই ল্যাক্টোব্যাসিলাস কী করবে? সেই ভালো ব্যাকটেরিয়াটাকে পুনরুদ্ধার করতে, পুনর্জীবন দিতে সাহায্য করবে। এই ওষুধের কিছু কমন সাইড এফেক্টস দেখা যায়: নৌসিয়া বমি ভাব, ভমিটিং বমি হওয়া, ফটোসেন্সিটিভিটি সমস্যা দেখা যায়, রিয়াকশন অর্থাৎ শরীরে ত্বকের মধ্যে যদি আলো পড়ে তাহলে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখা যায়, অ্যানাফাইলেটিক রিয়াকশন অর্থাৎ হঠাৎ করে ফুসকুড়ি উঠতে পারে শরীরের মধ্যে, র্যাশেস হতে পারে, হেডেক মাথা ব্যথা হতে পারে, ফার্স্ট হার্ট রেট হতে পারে, হৃদস্পন্দন খুব দ্রুত বেড়ে যায়, হাইপোটেনশন অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা ফল করে যায় বা কম হয়ে যায় হঠাৎ করে, এরকম সমস্যা হতে পারে। খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এর পরবর্তীতে যে ওষুধটা দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট AF150। এটা হচ্ছে সিস্টোপিক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। যে ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট ওয়ান্স এ উইক, সপ্তাহে একটা করে কন্টিনিউ 4 উইকস খেতে হবে, 4 সপ্তাহ খেতে হবে। এটার মধ্যে মেন কম্বিনেশন থাকে ফ্লুকোনাজল থাকে 150 মিলিগ্রাম। ফ্লুকোনাজলের ডোজ কিন্তু হোয়াইট ডিসচার্জ রুগী বা লিউকেরিয়া বা সাদা স্রাবের সমস্যা রুগীর কিন্তু বিভিন্ন রকমভাবে হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় যে একদিন বাদে একদিন অল্টারনেট করে কন্টিনিউ 10 দিন দেওয়া হয়, কোনো ক্ষেত্রে কন্টিনিউ 7 দিন দেওয়ার পর তারপর সপ্তাহে উইকলি দেওয়া হয়, এরকম বিভিন্ন রকমভাবে কিন্তু ডোজ হয়। এই ক্ষেত্রে ডোজ দেওয়া হচ্ছে একটা করে ট্যাবলেট সপ্তাহে একটা করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লুকোনাজল যেটা বলছি এটা ফাঙ্গাল ইনফেকশনকে ট্রিট করার জন্য দেওয়া হয়েছে। ভ্যাজিনাতে মেনলি কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের কারণেই কিন্তু হোয়াইট ডিসচার্জের সমস্যা বা সাদা স্রাবের সমস্যা দেখা যায়। ফাঙ্গাল ইনফেকশন হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়াও সেখানে প্রবেশ করে, যার ফলে ব্যাকটেরিয়া ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন দুটো একসঙ্গে হয়ে সেই হোয়াইট ডিসচার্জের সমস্যা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। মেনলি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তো ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে এই যে ওষুধটা বলছি ফ্লুকোনাজল যাওয়া হয়েছে, ফ্লুকোনাজল কিন্তু ট্রাইঅ্যাজোলস বা অ্যাজোল অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের ওষুধ, যেটা কি করবে? ফাঙ্গিগুলোকে মেরে ফেলবে। কীভাবে? ফাঙ্গির যে সেল মেমব্রেন রয়েছে সেল মেমব্রেনটাকে মেনলি ডিস্ট্রয় করবে, ড্যামেজ করে দেবে, যার ফলে ফাঙ্গিগুলো মারা যাবে এবং তারা নিজেদেরকে আর বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে না। ফ্লুকোনাজল এই ওষুধটারও কিন্তু কিছু কমন সাইড এফেক্টস দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা ব্যথা হয়, হেডেক, নৌসিয়া বমি ভাব হয়, স্টোমাক পেন পেটে ব্যথা, র্যাশ হয়, ডায়রিয়া হয়, ভমিটিং বমি ভাব হয়। আবার দেখা যায় লিভারের মধ্যে সমস্যা দেয়, যেমন ইনক্রিজ অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ বা ইনক্রিজ অ্যাসপোর্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ টেস্ট, অর্থাৎ ALT আর AST কিন্তু বেড়ে যায়। এবং মরবেন AF150 এই কোম্পানির যে ওষুধটা রয়েছে, অর্থাৎ সিস্টোপিক কোম্পানির যে ওষুধটা রয়েছে, এটা কিন্তু ডিসপার্সিবল ট্যাবলেট। ডিসপার্সিবল ট্যাবলেট মানে কি? মুখে দেওয়ার সঙ্গে গলে যায়, এবং এর অ্যাবজর্পশন রেটটাও কিন্তু নর্মাল ট্যাবলেটের থেকে একটু বেশি হয়, যেহেতু খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, ডিসপার্সিবল হয়ে যায় সেই জন্য। এরপর ডাক্তারবাবু রুগীটিকে শরীর দুর্বল যাতে না হয়ে পড়ে শরীরটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়েছেন নিউরোবিয়ান 4, যেটা খাওয়ার ডোজ বলেছেন একটি করে ট্যাবলেট OD দিনে একবার। সেটা কখন? দেন সকালে ক্রস চিহ্ন রয়েছে, রাতে ক্রস চিহ্ন, দুপুরবেলা 1 লেখা রয়েছে, তার মানে দুপুরে একটা করে খেতে হবে কন্টিনিউ কতদিন জন্য? 20 দিন, 20 ডেজ খেতে বলেছে। এই নিউরোবিয়ান 4 যে ওষুধটা বলছি এটা কিন্তু প্রক্টার অ্যান্ড গ্যাম্বেল কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে মেন কি ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে, থায়ামিন মনোনাইট্রেট থাকে 10 মিলিগ্রাম, ইবুপ্রোফেন থাকে 10 মিলিগ্রাম, পাইরক্সিন হাইড্রোক্লোরাইড থাকে 3 মিলিগ্রাম, সায়ানোকোবালামাইন থাকে 15 মাইক্রোগ্রাম।
এছাড়া নিকোটিনামাইড থাকে 45 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম প্যান্টোথেনেট থাকে 50 মিলিগ্রাম। এই সব প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু শরীরের মধ্যে বিভিন্নভাবে কাজ করে। মোট কথা এরা কি করবে, শরীরের মধ্যে যে ভিটামিন বি এর অভাবে যে সমস্যাগুলো দেখা যায়, রক্তাল্পতা হোক, দুর্বলতা হোক, মাথা ব্যথা, শরীরের রোগ প্রতিরোধ কমে যায় বা শরীরে আরও অন্য সমস্যা দেখা, সেগুলো কিন্তু ঠিক করার জন্য দেওয়া হয়। মোট কথা এটা সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট, মাল্টিভিটামিন বা B12 বা ভিটামিন বি এর যে ঘাটতি সেটাকে পূরণ করার চেষ্টা করবে। এই ওষুধটা কন্টিনিউ 20 দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারপর দেখুন ডাক্তারবাবু এখানে একটা ড্রপ দিয়েছেন, অট্রিভিন ন্যাজাল ড্রপ, যেটা বলেছেন একটি করে ড্রপ দেওয়ার, মানে 1 ফোঁটা করে দেওয়ার পরামর্শ দিয়েছেন SOS প্রয়োজন অনুযায়ী। অট্রিভিন যেটা রয়েছে ন্যাজাল ড্রপ, এটা গ্লাক্সোস্মিথক্লাইন কোম্পানির তৈরি, যার মধ্যে মেন কম্পোজিশন থাকে অক্সিমেটাজোলিন থাকে, হাইড্রোক্লোরাইড 0.5% ওয়েট পার ভলিউম এবং প্রিজারভেটিভ হিসেবে বেনজালকোনিয়াম ক্লোরাইড থাকে। এটা নাক জাম বা নাকের মধ্যে অস্বস্তি বা সর্দি বা অ্যালার্জিক রিয়াকশান, এটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া ডাক্তারবাবু এখানে কী পরামর্শ দিয়েছেন রুগীকে, যে এই ওষুধগুলো খাওয়ার 15 দিন পর আবার জানাতে হবে বা আসতে হবে, অথবা SOS প্রয়োজন অনুযায়ী আবার চেক আপ করাতে হবে। তো এই সমস্তগুলো ওষুধ খাওয়ার পাশাপাশি রুগীকে মেনলি যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে হাইজিন অর্থাৎ গোপনাঙ্গ ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার পাশাপাশি রুগীকে সেই জায়গায় প্রাইভেট পার্টের মধ্যে কখনোই সাবান লাগানো যাবে না। বেশিরভাগ মহিলাদের কিন্তু হাইজিন মেনটেন না করার কারণেই কিন্তু এই লিকুইডিয়ার সমস্যা বা সাদা সাবের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এবং আরেকটি বিশেষ পরামর্শ, বৈবাহিক জীবনে যদি বিবাহিত মহিলাদের যদি সাদা সাবের সমস্যা বেশি দেখা যায়, যখন এই সমস্যাটা হবে সেই সময় কিন্তু সহবাস একদম বন্ধ রাখা উচিত। 1 সপ্তাহ বন্ধ রাখলে সবচেয়ে ভালো, বা যখন কমে যাবে সেই সময় সহবাস করাটা ঠিক হবে। কিন্তু এই অবস্থায় অর্থাৎ এই সাদা সাবের সমস্যায় যদি আরও সহবাস হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ভিডিও নতুন কিছু নিয়ে।